আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাই এস এম হুমায়ুন কবির। ন্যাশনাল টি কোম্পানির এমডি জিয়াউল আহসানের অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট ও চুক্তিভিত্তিক নিয়োগ কেলেঙ্কারি। তৃতীয়বার চুক্তিভিত্তিক এমডি জিয়াউল আহসান, অন্যদের ঘাড়ে বন্দুক রেখে এনটিসিতে দুর্নীতির সিন্ডিকেট। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে এনটিসি তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল আহসান আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, নিজের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এবং পূর্ণ নিয়োগ নিশ্চিত করতে তিনি রাজনৈতিক লবিং ও প্রভাব খাটানো শুরু করেছেন। চলতি বছরের 3 ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের বৈঠকে তিনি কোম্পানিকে মুনাফায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে মাসিক 1,85,000 টাকা বেতন, প্রতি মাসে 200 লিটার তেল, মাঠ পর্যায়ে ভ্রমণ ভাতা হিসেবে 950 টাকা দৈনিক সম্মানী এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। যদিও নিয়োগপত্রে দৈনিক লাঞ্চ অ্যালাউন্সের উল্লেখ ছিল না, তবু তিনি ও কোম্পানির সচিব একে আজাদ চৌধুরী প্রতি মাসে 2660 টাকা বিল উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এনআরসি কমিটি ও পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের ঘাড়ে বন্দুক রেখে এমডি জিয়াউল আহসান 5 জন কর্মকর্তাকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছেন। এদিকে হেড অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান রাফি ও নাসির উদ্দিন এমডির আচরণে ক্ষুব্ধ হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। ডিজিএম শফিকুল ইসলাম মুন্না ও সহকারী ম্যানেজার হোসেন গোহ পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা আগাম। অন্যদিকে 23 লাখ টাকার চা পাতা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দেওয়ান বাহাউদ্দিন আহমেদকে পুনরায় নিয়োগ দিয়েছেন এমডি জিয়াউল আহসান। সূত্র জানায়, ওই নিয়োগে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। একইভাবে কুরমা চা বাগানে 25 লাখ টাকার কাঁচা চা পাতার আত্মসাতের সাথে জড়িত ও অভিযুক্ত বর্তমান ডিজিএম রফিকুল ইসলামকে জিএম পদে পদোন্নতিও দেওয়ার চিন্তাভাবনা একই প্রক্রিয়ায় হচ্ছে, যা মোটা অঙ্কের বিনিময়ে। এনটিসির অভ্যন্তরে এখন আলোচনা, এমডির এই অজেয় কুঠির জোর কোথায়? কোম্পানিকে লাভের মুখ দেখাতে ব্যর্থ এই এমডি কি আবারও রাজনৈতিক ছত্রছায়ায় নিজের অবস্থান পাকাপোক্ত করছেন? বিনিয়োগকারীরা জানতে চাইছেন, ন্যাশনাল টি কোম্পানির আসল মালিকানা এখন কার হাতে?